নিজের শরীরকে হত্যা করলে তাকে স্বহত্যা বলা হয়। নিজের আত্মাকে যদি কেউ হত্যা করে তাকে আত্মহত্যা বলা হয়। ক্রোধান্বিত হয়ে তুমি এই পুরুষদের ন্যায় কার্য করো না। ঘরের পবিত্রতা রক্ষা করার দায়িত্ব স্ত্রীরই হয়। সংসারের পবিত্রতার রক্ষার কার্য স্ত্রী করতে পারে। আমি অভিশাপ দিচ্ছি। দাঁড়াও পাঞ্চালী। আজ পাণ্ডুপুত্রদের জীবন ভয়ঙ্কর কালিমা লিপ্ত। সেই কালিমা মুক্ত করার আমাদের একটা সুযোগ দাও। তোমার অপমানের প্রতিশোধ নিতে দাও আমাদের। কি রূপে নেবেন আপনারা প্রতিশোধ? আপনারা তো দাস এই পাষণ্ডদের। আর আমি এখন আপনাকে স্বামী হিসেবে স্বীকার করি না। আমি আজকের পশ্চাতে নিজের এই কেশ কদাপি বাঁধব না। বস্তুকে চূড়ামণি কদাপি ধারণ করব না। আজকের পশ্চাতে নিজের এই কেশ কদাপি বাঁধব না। বস্তুকে চূড়ামণি কদাপি ধারণ করব না। আমি মেনে নিচ্ছি, কিন্তু একমাত্র তুমি আমাদের আত্মার রক্ষা করতে পারো পাঞ্চালী। যদি তুমি আমাদের এই পাপের প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ না দাও, তাহলে অন্তিম সময় পর্যন্ত আমাদের নরক বাস করতে হবে পাঞ্চালী। একজন স্বামী নয়, একজন মিত্র রূপে তোমাকে বলছি, নিজের সংযম হারিও না পাঞ্চালী, নিজের সংযম হারিও না। কখনো কখনো অন্যের ক্রিয়াকর্ম মনকে বিহ্বল করে, সংযম হারানোর সম্ভাবনা হয়। কিন্তু এরূপ সময় সংযম ধরে রাখা, নিজের মন নিয়ন্ত্রণে রাখা অতি আবশ্যক। সংযম, সংযম। সংযম। পুত্রী, বেশ বেশ। মহারাজ ধৃতরাষ্ট্র, আজ আপনার অনুজ সম্রাট পাণ্ডুর পরিবার বর্গ পুনরায় একবার উপকৃত করলো আপনাকে। যান, সুখভোগ করুন, কিন্তু যতদিন সুখের স্থায়িত্ব ততদিন স্মরণ রাখুন, যেদিন আমার পুত্ররা স্বতন্ত্র হবে, সেদিন আপনার সুখের অন্তিম দিন।
আপনার পুত্ররা স্বতন্ত্র হবে। মৌন থাকো মাছা আমার, মৌন থাকো। বলতে দিন ওকে গান্ধার রাজ। ওর অহংকার উচ্চারণ করছে এই শব্দ। তুমি দ্রৌপদীকে বস্ত্রহীন করতে চেয়েছিলে না দুর্যোধন? এখন দেখো দেখো এই সভাকে, মুখে বিষ নিয়ে বিচরণকারী সর্পের ত্বক ও সর্পকে ত্যাগ করে। যারা যারা এই অধর্ম মৌন থেকে দেখেছে, দেখো তারা সবাই স্বয়ং সর্পের ন্যায় বস্ত্রহীন হয়ে গেছে। দেখো নিজের সভাকে। শুনে রাখো পুত্র দুর্যোধন, সত্তর আমি দ্বারকা গিয়ে কৃষ্ণের নারায়ণী সেনা হস্তিনাপুরের দ্বারে উপস্থিত করব। আর কৃষ্ণ তথা বলরামের কাছে মিনতি করব, তারা যেন কুরুবংশকে পরাজিত করে, আমার পুত্রদের স্বতন্ত্র করে। কিন্তু আপনাদের মধ্যে কাউকে যেন হত্যা না করে। কারণ আমার পুত্রবধূর অপমানের প্রতিশোধ গ্রহণের দায়িত্ব কেবলমাত্র আমার পুত্রদের। আর এই কার্য কেবলমাত্র আমার পুত্ররাই করবে। কারণ আমার পুত্রবধূর অপমানের প্রতিশোধ গ্রহণের দায়িত্ব কেবলমাত্র আমার পুত্রদের। আর এই কার্য কেবলমাত্র আমার পুত্ররাই করবে। না কুন্তি, না না কুন্তি, এইরূপ কঠিন দণ্ড দিও না আমাকে। যদি আমার দ্বারা কুরু বংশের বিনাশ ঘটে তাহলে আমার পূর্বজদের অধোগতি প্রাপ্তি হবে কুন্তি। না, আমি তোমার কাছে ক্ষমা ভিক্ষা করছি দ্রৌপদী। তোমার হৃদয় যেরূপ বরদান আশা করে চেনো, হ্যাঁ, কিন্তু আমার পুত্রদের ক্ষমা করে দাও। যদি আপনার ক্ষমতা থাকে তাহলে এই দ্রুত সভার স্মৃতিগুলো মুছে দিন। অন্য কোনো বস্তু দ্বারা আমার ক্লেশ লঘু হবে না, আর আমাদের কলঙ্কও কখনো লঘু হবে না বৎস। কিন্তু আমাদের দুঃখ খানিকটা লঘু যাতে হয়, তার জন্য বরদান চেয়ে নাও পুত্রী। মহারাজের উপর উপকার করো, চাও বরদান, চাও বৎস। পাণ্ডুপুত্রদের স্বাধীন করে দিন। ওদের অস্ত্র প্রত্যার্পণ করুন। ছলনা দ্বারা সভায় ওদের শক্তি কাড়া হয়েছিল,
সেই শক্তি ফিরিয়ে দিন। যাওয়ার পূর্বে আমার এই শপথ শুনে রাখো সভাসদগণ, আমি এই দুঃশাসনের বক্ষ চিরে ওর রক্ত পান করব। কুরু সম্রাট ধৃতরাষ্ট্রের সমস্ত পুত্রের মৃত্যু আমার হাতেই ঘটবে। রক্তের ধারা বইবে, মহা সংগ্রাম হবে, মহাভারত হবে। মহাভারত।